ছোট্ট রামিসার জন্য কাঁদছে সারা দেশ। সবার প্রতিবাদের একই ভাষা, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে ঘাতকের। সকালে মিরপুর 11 নম্বরে রামিসার বাসায় এসে একই সাথে সমবেদনা ও প্রতিবাদ করেন সাধারণ মানুষ। বিক্ষোভ ও মিছিল হয়েছে প্রেস ক্লাব, গুলশান, শাহবাগ ও কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে। এতে অংশ নেয় সাধারণ মানুষ, রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। যার যায় সেই বোঝে বেদনাটার ওজন কত। এই মানুষটার নাম মোহাম্মদ সাদেক। রামিসার মতো তার সন্তানকেও গত মাসে নির্যাতন করে হত্যা করে প্রতিবেশী নামের এক দুর্বৃত্ত। ব্রাহ্মণবাড়িয়া থেকে তাই তিনি এসেছেন রামিসার বাবা মাকে সমবেদনা জানাতে। ভিড়ের মধ্যে যখন রামিসাকে নিয়ে এক একজন এক এক রকম কথাবার্তা বলছিলেন, তখন এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলেন এই বাবা। তার মেয়েটির বয়স ছিল মাত্র 6 বছর। তার বাসার সামনেও নাকি প্রথম 10-15 দিন এভাবেই ভিড় করছিলেন নেতাকর্মী সহ নানা সংগঠনের বিভিন্ন স্তরের মানুষেরা। এখন তিনি বড্ড একা। তা কোনোদিন একটা সরও দিয়ে দিই না এই বাচ্চারা। তা বলছে হাত ভাঙছে, পাও ভাঙছে, তা গলা টিপ্পা মারছে। ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় নেতা কর্মী যারা আছে তবে আসছে আমাদের বাড়িতে, আইসা সান্ত্বনা দিয়ে গেছে। এই পিতার সুরে যেন কথা বলছিলেন রামিসার বাসার সামনে জড়ো হওয়া মানুষেরাও। কেউ কিন্তু আর্থিক সাহায্য চায় না বা নিজের স্বার্থের জন্য আসে নাই, এটা বিচার চাওয়ার জন্য আসছে। এই রামিসার যাতে শেষ হয়, এই বাংলাদেশ আর কোনো রামিসার সাথে এরকম না হয়। এভাবে আর কত সন্তান হারিয়ে যাবে, সেই প্রশ্ন এখন সবার মনে। আমার মেয়েটা মিশুক সবার কাছে যায়, এইটাই আমার একটা ভয় যে আমার মেয়েরও হয়তো আজকে কালকে এরকম নিয়ে করতে পারে, এই জন্য আমি আসছি। ফিল করতো না, কিন্তু পাশের ঘাতক সোহেল উনি যেভাবে ধৈরা আপনার নেয়া রুমের ভিতরে নিয়ে গেছে, যেভাবে আপনার করছে, আমি চাই এটা খুব দূরত্ব আমাদের বাংলাদেশের ভিতরে সারা বিশ্বে একটা মুসলিম কান্ট্রি হিসাবে। আমরা তো আরবে অনেক কিছু আইন দেখেছি ভাই, দূরত্বভাবে প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলতে চাই যে আমাদের তারেক রহমান সাহেব আপনি এই বিচারটা দিয়া আপনি ইসলাম আইন তৈরি করবেন, এমনকি টাইমলাইনের দূরত্ব একটা আইন তৈরি করে আপনি এই খুনিকে তার ধরছেন, খুনি নিজে স্বীকার করছে, এরপর তো আপনার আর কোনো প্রমাণ লাগে না। এই উৎকণ্ঠা রূপ নিচ্ছে প্রতিবাদ বিক্ষোভেও। দুপুরে 10 নম্বর গোলচত্বর অবরোধ করে এলাকার মানুষজন। এতে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। মিছিল হয়েছে রামিসার বাড়ির আশেপাশের সড়কগুলোতেও। গুলশানে মানববন্ধন করেন সচেতন নাগরিকেরা। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ জানাতে দেখা যায় কারওয়ান বাজার, শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনেও। সকালে রামিসার পরিবারকে সমবেদনা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। এ সময় কথা বলেন রামিসার বাবা মাও। বাবার যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। যা হারাইছি, আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি। এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। এদিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও। রামিসার হত্যাকারী নিয়ে বিভিন্ন তথ্য দেন এ কর্মকর্তা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এদিকে ঈদের আগে এক বিষণ্ণ যাত্রায় গ্রামের বাড়ির দিকে যান রামিসার বাবা মা। সেখানে ছোট্ট সন্তানের কবর জিয়ারত করবেন তারা, অংশ নেবেন ধর্মীয় আনুষ্ঠানিকতায়। সুমন তানভীর, ৭১, ঢাকা।